প্রিয় বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীণ মণ্ডল। আমি এডমন্টন আলবের্টা কানাডা থেকে বলছিলাম। আজকে খুব দুঃখ করার ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে কিছু শাস্ত্রীয় বাক্য সহবাদ করতে চাই। আমার একজন খুব নিকটাত্মীয়, তিনি পরলোক গমন করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। মতিলিখিত সুষমাচারে 5 অধ্যায় 4 পদে বলা আছে, ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা করে। প্রথম থিসলনিকীয় বা 4 অধ্যায় 13 থেকে আমি পড়তে চাই। 13 পদ এখানে বলেছে, কিন্তু হে ভাতৃগণ, আমি চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হয়। কারণ আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশুর দ্বারা নির্যাগত লোকদিগকে সেই রূপে তাহার সহিত আনয়ন করবে। কারণ আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদেরকে ইয়া বলিতেছি যে, আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নির্যাগত লোকদের অগ্রগমন করিব। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুলিবদ্ধ সহ স্বর্গ হইতে নামিয়া আসিবে, এবং যারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নিত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা করবে। 18 পদ পর্যন্ত। ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন। আমরা এই পৃথিবীতে অনেক সময় দুঃখ ভারাক্রান্ত অনেক করি, কারণ আমাদের নিকটাত্মীয়, আমাদের পরিজন, আত্মীয়স্বজনকে আমরা হারাই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করুন।